এই বইটি মানব সভ্যতার ইতিহাসের একটি অন্যতম বইয়ে পরিণত হলো। চলুন আমরা আস্তে আস্তে জানতে শুরু করি কি ঘটেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং কি সেই অভিজ্ঞতা যেটার বলে ভিক্টর ফ্রাঙ্কল মনোজগতের এত বড় একটা পরিবর্তন করে দিতে পারে সেরকম একটা বই লিখে ফেললেন। যেমনটা শুরুতেই বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শুরুতে জার্মান বাহিনী যখন অস্ট্রিয়া আক্রমণ করে ইনভেড করে ফেলল, দখল করে ফেলল, ১৯৪২ সালের সুন্দর এক রাত হঠাৎ করে কালো রাতে পরিণত হলো ভিয়েনার অধিবাসীদের জন্য। এবং সেখানকারই একজন নতুন ডাক্তার, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, সেই ডাক্তার তার পুরো পরিবার সহ, তিনি তার বাবা, মা, ভাই এবং স্ত্রী সহ হঠাৎ করে বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেলেন। তাদের জায়গা হলো কনসেন্ট্রেশন ক্যাম্প। আপনারা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট এবং এই বিষয়গুলো সম্পর্কে জেনেছেন বা পড়েছেন, তারা হয়তো কনসেন্ট্রেশন ক্যাম্পের যে ভয়াবহ অত্যাচার এবং বন্দীদের যে মানবেতর জীবন, সে সম্পর্কে হয়তো আপনারা অনেকটাই জেনেছেন।